আজ আমরা শ্রীমদ্ ভাগবতমের একাদশ স্কন্দের সপ্তম অধ্যায়ের কিছু অংশ শ্রবণ করব, যা থেকে আমরা বুঝতে পারব যে কিভাবে থাকলে ভগবানের ভজন সাধন ঠিকঠাকভাবে করা যাবে। আর ভজন সাধনের পথে যে বাধা এসে যায়, কিসের জন্য সেই বাধা এসে যায়, ভজন সাধনের পথে যে বাধা আসে তা কেন আসে, আর এই জড় জগতে কারা খুব সুখী, এই সব কিছু সম্পর্কে আমরা জানতে পারবো। শ্রীমদ্ ভাগবতমের একাদশ স্কন্ধে আমরা দেখতে পাই যে অবধূত নামে এক ব্রাহ্মণ রয়েছেন। অবধূত ব্রাহ্মণ তিনি যদু মহারাজকে অনেক নীতি শিক্ষামূলক তিনি কাহিনী বর্ণনা করছেন, যা আমাদের প্রত্যেকের জীবনে কাজে লাগবে, দেখবেন আমরা এই সংসারে সবকিছু জোগাড় করতে করতে ব্যস্ত রয়েছি। প্রতিটি মানুষ, প্রত্যেক ব্যক্তি সবকিছু সংগ্রহ করার জন্য ব্যস্ত, তাই নয় কি? যে আমাকে এটা সংগ্রহ করতে হবে, ওটা সংগ্রহ করতে হবে। প্রতিদিন ঘুম থেকে সকালে ওঠার পর থেকেই ব্যাস চিন্তা যে আমি সংগ্রহ কি করে করব, কিভাবে কি জোগাড় করব। সংগ্রহ বলতে এই নয় যে শুধুমাত্র বাইরে কাজে যাওয়াই সংগ্রহ করার জন্য। বাইরে কাজে না গেলেও আমার এটা নেই, আমাকে এটা আনতে হবে, আমার ওটা নেই, আমাকে ওটা আনতে হবে, এই রকম। মানে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, এই যে ব্যস্ততা, এই ব্যস্ততার মধ্যে থাকতে থাকতে দিন শেষ হয়ে যায়, রাত্রি এসে যায়, আবার রাত্রির পর আবার দিন শুরু হয়, আবার ব্যস্ততা শুরু হয়। এটা চাই, ওটা আনতে হবে, সেটা আনতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এইরকম করতে করতে দিন চলে যায়। তো এর ফলে কি হয়, মানুষকে ঘুরে ফিরে দুঃখ কষ্ট ভোগ করতে হয়। যেমন এখানে বাজ পাখির উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে অনেক বাজ পাখিরা কি খুব শিকার করতে খুব পারে, একেবারে ভয়ঙ্করভাবে শিকার করে বাজ পাখিদের চোখ এমন তীক্ষ্ণ, দৃষ্টি এমন, আকাশের অনেক উপরে উড়লেও দেখতে পায়, বুঝতে পারে যে কোথায় কে রয়েছে, আর তাকে এমন ছোঁ মেরে ধরে। বলা হয়েছে যে বাজ পাখির দৃষ্টিতে যে পড়বে সে আর বাঁচতে পারবে না, তাকে ধরবেই বাজ পাখি। তো একবার কি হয়েছে, এক ঝাঁক বাজ পাখি, বেশ বড় বাজ পাখি যারা, তারা চারিদিকে শিকার খুঁজছে যে কোথায় একটু খাবার পাবে। ওরা তো রক্ত মাংস খায়। তো এবার চারিদিকে খুঁজছে যে কাকে ধরা যাবে, কাকে মারা যাবে। এবারে খুঁজে কিছুতেই পাওয়া যাচ্ছে না। সেই দিন শিকার হলো না, কিছুই পেল না। তখন এবার সেই বড় বাজ পাখিরা ঘুরতে দেখলো যে একটি দুর্বল বাজ পাখি, এদিকে সবল বাজ পাখিদের ঝাঁক, আর একদিকে দুর্বল একটি বাজ পাখি, তার কাছে সে শিকার করেছে, তার কাছে কিছু মাংস রয়েছে। এবার সেই দুর্বল বাজ পাখির কাছ থেকে সবল বাজ পাখিরা তার ওই খাবারটা নিয়ে নেবার জন্য এবার আক্রমণ করতে থাকে, ঝাঁপিয়ে পড়তে থাকে তার প্রতি। এটাই তো বাস্তব পরিস্থিতি, তো এটাই। সবল মানুষরা নিজেদেরকে পরিপুষ্ট করার জন্য, নিজেদের সুবিধা ভোগের জন্য, নিজেদের চাহিদা পূরণ করার জন্য, নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য, পরিবার পরিজনদের সুখে রাখার জন্য, নিজের আধিপত্য বজায় রাখার জন্য কি করে, দুর্বলদেরকে আঘাত করে, দুর্বলদের উপর অত্যাচার করে তাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে চেষ্টা করে। এবার সেই সবল বাজ পাখিরা দুর্বল বাজ পাখির দিকে ঝাঁপিয়ে ছোঁ মেরে নিয়ে নেবে বলে ঝাঁপিয়ে আসছে, তাকেই মেরে ফেলবে এমন। তখন শেষ পর্যন্ত দুর্বল বাজ পাখি কি করবে, ওদের সাথে কি করে লড়াই করবে?
তাহলে দেখুন, এই জগতের তার প্রিয় জিনিস, তখন তার কাছে প্রিয় কি? তার কাছে সেই মুহূর্তের তার কাছে প্রিয় ছিল তার ওই যেটা সে স্বীকার করেছে সেটা মাংস। তো সেটা সে কি করলো? ফেলে রেখে প্রাণের ভয়ে ছুটলো, যে ওরে বাবারে, এ যায় যাক, আমার প্রাণ থাক বলে প্রাণের ভয়ে ছুটে চলে গেল। আর সকল বাজ পাখিরা তা একেবারে নিয়ে নিল, নিয়ে নিজেদের মতো করে খেয়ে ফেলল। তো তাহলে দুঃখ কষ্ট কিসে আসে? আমাদের যেটা সব থেকে প্রিয় জিনিস, যেটা আমাদের মনে হয় যে এটা আমার খুব প্রিয়, আর সেই প্রিয় জিনিসই আমাদেরকে দুঃখ দিতে থাকে। প্রিয় জিনিস কাছে রাখা মানে পরিণামে দুঃখ ভোগ করা। তাই জড়জগতে কোনো কিছু প্রিয় হতে পারে না আমাদের। একমাত্র প্রিয় যদি কিছু হয় তা কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করা। ভগবানই আমাদের প্রিয়, প্রিয়জন, একান্ত আপনজন। তো এই জগতে এখানে বলা হয়েছে যে এই জগতে তারাই সুখী। কেমন? দুই ধরনের ব্যক্তি সুখী, যারা শিশুর মতো সরল। শিশুর মতো সরল কারা? শিশুর মতো সরল মানে কি? যে তাদের সাথে কে ছলনা করছে, তাদেরকে কে ঠকাচ্ছে, এটা লাভ করতে হবে, ওটা লাভ করতে। শিশুরা কি আপন মনে যা পায় তাই খায়, তাদের আর ওরকম অপরকে ঠকানোর জন্য চেষ্টা করতে হয় না। অপরকে ঠকিয়ে এটা সংগ্রহ করতে হবে, ওটা সংগ্রহ করতে হবে, এই রকম তাদের মনোভাব নেই। শিশুরা কি যা পায় তাই খায়, আর সব কিছু নিয়ে তারা ওতেই সন্তুষ্ট থাকে। শিশুরা অত মানুষের মনে যে ঘোর প্যাঁচ রয়েছে সেগুলো বুঝতে পারে না। তো যারা শিশুর মতো সরল হতে পেরেছে তারা সুখ ভোগ করতে পারবে, তারা সুখী। আর কারা? আর কাদের বলা হয়েছে? যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণভাবে শরণাগত, সম্পূর্ণভাবে যাদের মন প্রাণ সমর্পণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে, তারা এই জড়জগতে সুখী। তাছাড়া এই জড়জগতে আর কেউ সুখী না। আর এবার আমরা ভজন সাধন কিভাবে করলে, ভজন সাধন কিভাবে করলে ভগবানকে লাভ হবে সে সম্পর্কে একটি খুব সুন্দর কাহিনী বর্ণিত হয়েছে। যে নির্জন স্থানে বসবাস করে, দেখবেন সাধক সাধিকারা নির্জন স্থানে বসবাস করে নিজের মতো আপন মনে একা একা ভজন সাধন করে থাকেন। একা একা ভজন সাধন না করলে মোহগ্রস্ত হয়ে যেতে হবে কারো সান্নিধ্যে থাকলে। একা একা ভজন সাধন করতে হয়, তবে ভগবানকে লাভ করা যাবে। যার কেউ নেই তার ভগবান আছেন, আর যার কেউ আছে তার কাছে ভগবান নেই। কেউ থাকা মানেই ভগবান থাকবেন না। একজন বালিকা একদিন গৃহে রয়েছে একা। বালিকার পিতামাতা বালিকাকে রেখে, বিবাহযোগ্যা সেই বালিকা, তাকে রেখে আর কোনো কাজের জন্য গেছেন বাইরে। আর ঠিক সেই সময় সেই বালিকার বাড়িতে অতিথিরা এসে গেছেন। অতিথিরা কিসের জন্য এসেছেন? এই বালিকার বিবাহের সম্বন্ধ নিয়ে এসেছেন। এই বালিকা তো এই অতিথিদেরকে দেখে ভালোভাবে আপ্যায়ন করলেন। আপ্যায়ন করে এবার বলছে যে অতিথি তো নারায়ণ, অতিথিকে সেবা করতে হবে। বসতে বলে আর নিজে ভেতরের ঘরে গেছে। গিয়ে ভাবছে যে আমাকে তো রান্না বান্না করতে হবে, রান্না বান্না করতে হবে, অতিথি নারায়ণ, অতিথির সেবা করতে হবে। তো রান্না বান্না করার জন্য চাল বের করেছে। চাল বের করেছে। এবার চাল বের করার পর সেই চাল ভালো করে, সেই কুলো দিয়ে যে চাল পাচড়ে,
তো সেই চাল পাচুরে নেবে। এবার চাল পাচড়ার জন্য সে কিছু চাল নিয়ে কুলোয় রেখে আর চাল পাচুরছে। এবার সেই বালিকার হাতে তো অনেক চুড়ি ছিল, 2 হাতে চুড়ি ছিল। এবার ওই যে চাল পাচুরবে বা চাল ঝাড়ছে, তো হাতের চুড়িগুলো ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে। তখন সেই বালিকা মনে মনে ভাবছে যে আমার হাতের চুড়িগুলোর আওয়াজ শব্দ শুনে ওনারা বুঝতে পারবেন যে আমি চাল ঝাড়ছি। আর বোঝা মানে কি, ওনারা হয়তো এটা ভাববেন যে এরা তাহলে তো প্রচুর দরিদ্র, এদের সেরকম অবস্থা ভালো না, পারিবারিক অবস্থা সেরকম ভালো না যে চালে কাঁকড় আছে। বড় লোকদের চালে কাঁকড় থাকে? কাঁকড় থাকে না। হ্যাঁ থাকে অবশ্যই, তবুও কথা যে চালে কাঁকড়, তাহলে তো আমাদের অবস্থা বুঝে যাবেন ওনারা। সেই জন্য সেই বালিকা কি করে, চুড়িগুলোকে খুলে ফেলে। সব 2 হাত থেকে চুড়িগুলোকে খুলে মাত্র দুটো করে চুড়ি রেখেছে, যে আর সেরকম আওয়াজ হবে না, দুটো করে চুড়ি রেখেছে। চাল ঝাড়া হয়ে গেল। এবার সেই চাল কি করবে, চাল এবারে গুঁড়ো করবে। সেই চাল যখন গুঁড়ো করবে, চাল গুঁড়ো করাকে কি বলা হয়, চাল কুটবে। তো যখন চাল কুটবে তখন সেই যে চুড়ি দুটো করে আছে হাতে, সেই দুটো চুড়ি এরকম আওয়াজ হচ্ছে। তখন বলছে তোর বাবা, এরকম আওয়াজ হচ্ছে বলে একটি চুড়ি খুলে ফেলে। একটি চুড়িতে আর কি আওয়াজ হবে? আর আওয়াজ হবে না, আর কোনো রকম ডিস্টার্ব, আর কোনো রকম বিরক্ত কেউ হবেন না। তো এ থেকে আমরা কি বুঝতে পারি, যে একসাথে সবাই মিলে থাকলে সেখানে নানা রকম মনোমালিন্যের সৃষ্টি হয়। আর যারা সাধন ভজন করেন তারা সবসময় একা একা থেকে সাধন ভজন করতে ভালোবাসেন। একা একা সাধন ভজন খুব ভালো হয়। বলা হয়েছে যে নির্জনতা মূর্খের কাছে বন্দিশালা। যারা মূর্খ ব্যক্তি তাদের কাছে নির্জনতা তো বন্দিশালা, আর জ্ঞানীর কাছে তার স্বর্গ। কারণ কি, নির্জন স্থানে থেকে বেশি করে ভগবানের ভজন সাধন করা যায়, একেবারে সম্পূর্ণভাবে ভগবানের প্রতি মনোযোগী হওয়া যায়। তো ভক্তরা কিন্তু স্বর্গ সুখের কামনা করেন না, এমনি কথার কথা এটা। ভক্তরা স্বর্গ সুখ লাভের জন্য চেষ্টা করেন না। ভক্তরা সর্বদা চান যেখানেই থাকি না কেন যেন ভগবানের সেবা কার্যের মধ্যে থাকতে পারি, ভগবানের কৃপা যেন আমাদের মধ্যে থাকে। আর যারা ভগবত ভক্ত তারা একজন কেন বহুজন একসাথে থাকলেও কোনো রকম ভাবে ঝগড়া অশান্তি হয় না। সেরকম নিষ্ঠা পরায়ণ ভক্তরা একসাথে থাকলেও ঝগড়া অশান্তি হয় না। কারণ কি, ওই যে বললাম, এই জগতে দুজন মানুষরা খুব সুখী, যারা শিশুর মতো সরল আর যাদের মন প্রাণ ভগবানের শ্রীচরণে অর্পিত হয়েছে। এই 2 ধরনের ব্যক্তি। তো ভগবত ভক্তদের মন প্রাণ ভগবানের শ্রীচরণে অর্পিত হয়েছে, সেই জন্য ভগবত চিন্তাতে এমনই ব্যাকুল থাকেন যে একসাথে অনেকে থাকলেও কোনো অসুবিধা হয় না। তবু এখানে বর্ণিত হয়েছে যারা একা একা থাকেন তাদের ভজন সাধন খুব ভালো হয়। তাই যারা একা থাকেন তারা কখনো দুঃখ করবেন না যে আমি একা আছি, আমার কেউ নেই ভাবলেই বুঝে নিতে হবে যে এখনো পর্যন্ত সঠিক জ্ঞান লাভ হয়নি। কারণ পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের সাথে আছেন। পরমাত্মা রূপে তিনি সাক্ষী রাখছেন সবকিছু আমাদের কার্যকলাপের। তাই আমরা কেউ একা নই, ভগবান আমার সাথে আছেন।
ভগবান আমাদের সাথে আছেন, যেমন পঞ্চ পাণ্ডবরা এই কথা ভাবতেন যে ভগবান আমাদের সাথে আছেন। সেই জন্য যখনই যখনই ভগবানের প্রয়োজন হয়েছে, ভগবান দূরে থাকলেও সাথে চলে এসেছেন। কারণ কি, ভগবান অন্তর্যামী, তিনি সর্বত্র গমন করতে পারেন যে কোনো সময়। ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সব কিছু পারেন। তাই ভক্তকে রক্ষা করার জন্য তিনি ভক্তের কাছে সর্বদা উপস্থিত থাকেন। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে ভজন সাধনের উপযোগী কি কি, আর ভজন সাধনের পথে বাধা সৃষ্টি করে কি কি, এ কথা ভেবে ভজন সাধন করতে থাকুন। সবাই ভজন সাধনে মনোযোগী হন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।